নমস্কার বন্ধুরা, আজকেও আমরা চলে এসেছি শাশুড়ি বৌমা আপনাদের একটা নতুন রান্না দেখাতে। আজকে মটরের ডাল, এই যে মটরের ডাল সেদ্ধ করেছে, এই ভিজিয়েছে, এইটাকে বেটে আর এই আলু দিয়ে এই তরকারিটা হবে। তাহলে আপনারা দেখতে থাকুন। এই যে আমার বৌমা, এখন ডালটা বাটবে। এই যে আমার বৌমা ডাল বাটবে। এই যে ডালটা বাটবে, বেটে এই দিয়ে মানে এই বড়া, ডালের বড়া করে আলুর রসা করবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন ডালটা বাটা হয়ে গেছে আমার বৌমার। এই যে এখন কড়াই চেপে গেছে। এটা হবে নিরামিষ, তো তার জন্য আমি ডালগুলোকে বেটে নিয়েছি, পাটায় বেটেছি। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণ মতন লবণ, হালকা হলুদ দিয়ে এটাকে মিক্স করব। এটাতে জল লাগবে না, এটা এরকমই হবে, জল দিলে পাতলা হয়ে যাবে। হাত দিয়েই করছি, হাত দিয়ে ভালো হবে। বলো। এই যে মাখানো হয়ে গেছে আমার। এবার কড়াই দিয়ে দেবো তেল। কড়াইটা গরম হয়ে গেছে, এই যে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি। তো কড়াই এবার তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম। এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে এই ডালের এরকম ছোট ছোট করে নিতে হবে, এরকম শেপে আনতে হবে, দিয়ে এক এক করে এই তেলে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এই যে না, আমি তো নিচে করা। এই যে একদিক এরকম ভাজা হয়ে গেছে হালকা হালকা। এবার আমি এই পিস করে ভাজবো, একটুখানি হবে লাল লাল করে। এই যে আর একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এক এক করে সবকটা তুলে নেব। এই যে হয়ে যাবে না কটা? হ্যাঁ, হয়ে যাবে কটা কড়াই? আমি একটা কাছে নিয়ে আসলাম, ভালো দেখতে। এই যে বড়াগুলো ভাজা হয়ে গেছে সব, একে একে সব তুলে নিই। এই যে ফোড়নে এবার জিরে দিয়ে দিচ্ছি অল্প একটু। এবার দিয়ে দেবো তেজপাতা। শুনুন মুখে দেবে, তাই তো? হ্যাঁ, এবার দেবো গোটা শুকনো লঙ্কা। তেলটা খুব গরম ছিল, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো
এই যে আলু কেটে রেখেছিলাম এরকম করে সাইজে, এই আলুগুলো এবার আমি দিয়ে দেবো। এই যে আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এই যে একটু হলুদ দিয়ে দিই, লবণ, এই যে কুচনো টমেটো, এই যে এটা এবার টমেটোটা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই বাটা মশলা দেবো, এর মধ্যে জিরে, আদা, লঙ্কা সব রকম বাটা রয়েছে, তো আমি একবার এটা দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো। এবার এই লো ফ্লেমে দিয়ে এটা কষাতে হবে। দেখো এই কালারটা এখন আসেনি, কালার এই যে কালারটা খুব সুন্দর এসছে। একদম এটা হচ্ছে নিরামিষ, কিন্তু এটা নিরামিষ, পুরোপুরি নিরামিষ। এই যে পুরো কষানো হয়ে গেছে, এই যে কষানো থেকে তেল ছেড়ে দিয়েছে। এই যে এবার আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিচ্ছি, জলটা একটু বেশি দিতে হবে কারণ এই বড়াগুলো দিতে হবে, তো এটা কালারটা খুব সুন্দর এসছে, তেলগুলোও ভেসে গেছে কি সুন্দর। সুন্দর লাগে এটা, এটা নিরামিষ বানিয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। এই যে ঝোলটা আমার হয়ে গেছে, এবার আমি এক এক করে এই বড়াগুলো দিয়ে দেব, বড়াগুলো দিয়ে দেব। বড়াটা দিয়ে অনেকক্ষণ একটু ফুটবে, বড়াগুলো নালে নরম হবে না, এই জলে অনেকক্ষণ মানে না ফুটলে পরে একেবারে ইয়ে হয়ে যাবে, শক্ত শক্ত লাগবে। তো এই দেখো এদের আমার ঝোলটা হয়ে গেছে একদম। এবার আমি নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার তোমরা কেউ দিতেও পারো, না দিতেও পারো, আমি দিলাম, খারাপ লাগে না, ভালোই লাগে খেতে, দিয়ে অল্পই দিলাম। এই যে দেখো হয়ে গেছে, এবার হালকা একটু ফুটবে, দিন আমি নেব। এই যে তরকারি আমার পুরো রেডি, দেখো কেমন হয়েছে। এবার আমি নামিয়ে নেব, দেখো খুব সুন্দর সেন্ট বেরিয়েছে বন্ধুরা, দারুণ সেন্ট বেরিয়েছে। দেখে বলো কেমন হয়েছে। এই দেখো আমার মটরের ডাল, এটা মটরের ডালের বড়ার ঝোল। হ্যালো বন্ধুরা, এ দেখো আমার রান্না তো তোমরা দেখলেই কি কি করেছিলাম। এই যে বড়ার তরকারি, তার সাথে ছিল হচ্ছে শাকের এটা একটা তরকারি রেসিপি, আর এখানে আছে চাল কুমড়োর ঘন্ট, কিন্তু চাল কুমড়ো মা অতটা খায় না, তার জন্য এইটুকুনি নিয়েছে। এই যে মা এবার খাবে, খেয়ে বলবা কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ বলবো। এই যে, আর
তোমরা তো দেখলেই বড়ার তরকারিটা, তো জানাবে কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করবে। সত্যি বৌমা খুব ভালো হয়েছে চপনা তরকারি। শাকটা খেয়ে দেখি। দারুণ দারুণ হয়েছে। চাল কুমড়ো তরকারিটা ভালো হয়েছে, শাকও ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। আমি বড়া খেয়ে দেখি একটা। দারুণ হয়েছে, বললে হবে না। আমার বৌমা যা রান্না করে সত্যি বন্ধুরা, সত্যি কথা বলছি, খেতে খুবই ভালো হয়, খুবই ভালো হয়। আপনারাও খেয়ে দেখবেন এইভাবে রান্না করে, আপনাদের মুখেও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। এটা দারুণ হয়েছে, এক কথায় লাজবাব, এর কোনো জবাব নেই। খুব ভালো হয়েছে বৌমা। তোমরা সবাইও জানিও কেমন হয়েছে রেসিপিটা। এটা পুরোপুরি নিরামিষ, আজকে শনিবার যেহেতু এর জন্য নিরামিষ। খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আর বড়াটার কথা তো বলাই যায় না, হেভি হয়েছে। সত্যি কথা বলছি, এক কথায় জবাব নেই। হুম।